হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। সো লাস্ট যে এইচসি বার্মা থেকে আমি একটা কোশ্চেন সলভ করিয়েছিলাম, তো ভালো রেসপন্স পেয়েছি। অনেকে বলেছে যে স্যার একটু টাইমটা ইনক্রিজ করুন বা বেশি করে প্রবলেম নিন, সপ্তাহে 2-3টে ক্লাস এরকম নিলে ভালো হয়। বাট আমি কনসেপচুয়ালি কিছু প্রবলেম আরও নিয়ে এসেছি। দেখো, যারা এই বইটা ইউজ করো, একদম লেটেস্ট ভার্সন এইচসি বার্মা, এই বইটা আমি মনে করি WBJEE স্টুডেন্ট হোক বা যেই নিটের স্টুডেন্ট হোক বা যেই মেইন্সের স্টুডেন্ট হোক, সবার জন্যই কিন্তু এটা একটা উপকারী বই। এক্সেলেন্ট বুকস। এখান থেকে প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো না, আমি বলছি যে ভাই মানে 90% তোমার যেই প্রিপারেশন হয়ে যাবে। তার জন্য যে টিচার নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যারা 12-এর পোর্শন নিয়ে অনেক চিন্তিত, তারা আমাকে ডেফিনেটলি কিন্তু মানে বলতে পারো, কারণ আমি 12 পোর্শনটাই পড়াই ভাই, আমি মেকানিক্স পোর্শনটা পড়াই না, ঠিক আছে? 12-এর পার্টটাই আমি পড়াই। তো এইচসি বার্মা থেকে পেজ 200, এই 200 নম্বর পেজে যে প্রবলেমগুলো আছে, একটা 38 আর 40 নম্বর প্রবলেম, এই দুটো আজকে আমি সলভ করাবো। দেখো, যারা চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও, কনসেপচুয়াল ভিডিও যদি দেখতে হয় বা জানতে হয়, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সেকেন্ড হচ্ছে, যারা আমাকে এই ধরনের কোনো কোশ্চেন পাঠাতে চাও বা কোনো প্রবলেম ডিসকাস করতে চাও অ্যাবাউট দ্য 12 টপিক, নট অনলি সার্কিট, তোমরা ম্যাগনেটিক সার্কিট থেকে কোশ্চেন করতে পারো, এসি সার্কিট থেকে কোশ্চেন করতে পারো, আরও এক্সেট্রা এক্সেট্রা যা আছে তোমাদের 12-এর পার্টে। ওকে, তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি আছে, মানে ইলেকট্রোস্ট্যাটিক যেটা, তো এইসব থেকে আমাকে কোশ্চেন করতে পারো। তো দেখো, কোশ্চেনগুলো তোমরা এই ডেসক্রিপশান বক্সে আমাদের একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, WBJEE একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপে জয়েন করো, আমি তোমাদের ডেফিনেটলি হেল্প করবো। ওকে, সো সবাই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু। চলো স্টার্ট করছি। দেখো, আর ফার্স্ট বলেছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য 10 ওহম রেজিস্টার শোন ইন দ্য ফিগার। এই ধরনের কোশ্চেনগুলো করার আগে সার্কিটটাকে ভালো করে লক্ষ্য করো। সার্কিটটাকে ভালো করে লক্ষ্য করে সার্কিটটাকে যদি তুমি মডিফাই করতে পারো, স্যার মডিফাই বলতে, সার্কিট মডিফাই বলতে, এই সার্কিটটাকে দেখো আমি মডিফাই করছি, ভালো করে বুঝবে, খুব ইজি হয়ে যাবে। এই সার্কিটটা দেখে তোমার মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড, বাট এটাকে যদি একটু মডিফাই করো, এই যে ভোল্টেজ সোর্সটাকে আমি এইভাবে রাখলাম, তার সঙ্গে 3 ওহমটা কিসে আছে? সিরিজে আছে, এটা আমাদের 3 ওহম। ওকে, তার সঙ্গে 3 ওহমটা সিরিজে আছে। নেক্সট হচ্ছে, দেখো এই যে এই পয়েন্ট থেকে কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে, যেখানেই কারেন্ট ভাগ হয়, যে একটা দুটো যেখানেই কারেন্ট ভাগ হয় সেটাকে মনে রাখবে প্যারালাল। তাহলে এখানে এটা প্যারালালে আছে, কোনটা? 6 ওহমটা, 6 ওহমটা প্যারালালে আছে, 6 ওহম। তারপরে এই 6 ওহমের সঙ্গে এটা আবার প্যারালালে আছে, এই যে সার্কিটটাকে, এটা 3 ভোল্ট। অনেকে হয়তো বুঝতে পারোনি স্যার আপনি এটা কি করে আঁকলেন। দেখো, এই যে পোর্শনটা না, এই পোর্শনটা পুরোটাই গ্রাউন্ড পোর্শন, মানে এটা পুরোটাই গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে দেখো, এই পোর্শনটা পুরোটাই আমার গ্রাউন্ড, আমি এইভাবে আমি রেফারেন্স নিয়ে আঁকলাম। তাহলে এই 4.5 এর সঙ্গে গ্রাউন্ড কানেক্টেড, 4.5 এর সাথে গ্রাউন্ড কানেক্টেড, 6 ভোল্টের নিচে গ্রাউন্ড কানেক্টেড আছে, 6 ভোল্টের নিচে গ্রাউন্ড কানেক্টেড আছে, 3 ভোল্টের নিচে গ্রাউন্ড কানেক্টেড, 3 ভোল্টের নিচে গ্রাউন্ড কানেক্টেড আছে। ওকে, এবার সলভ করার পালা। এবার আমি এখানে নোডাল অ্যানালাইসিস লাগাবো। অনেকে হয়তো জানো না স্যার নোডাল অ্যানালাইসিসটা কি। একদম সোজা জিনিস, আমি এখন এখানে পুরোটা বোঝানোর মতো এত টাইম আমি নেব না। এইখানকার ভোল্টেজটা যদি তুমি বের করে ফেলতে পারো, এখানকার ভোল্টেজটা বের করতে পারলেই তুমি এই 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু ইজিলি বের করতে পারবে। তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা বের করছি কি করে? ফর্মুলা হচ্ছে V minus 4.5 divided by 3 plus V by 6 plus V minus 3 divided by 10 equal to 0. এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার রেজিস্ট্যান্স, এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার রেজিস্ট্যান্স, এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ তো 0, তাই আমি আর কিছু লিখিনি, ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এটা এলসিএম করলে কত হবে? এটা 30, এটা 10V, এটা 45 প্লাস 6 5 6 30, 5V, 3 10 30, 3 10 30। এই জায়গাটা আমি একটু মিস্টেক করে ফেলেছি। দেখো, এটা 3 ভোল্ট আছে, এটা 3, তাহলে এটা 3 3 10 30, 3 3 এটা 9 হবে, তাই না? 30 হবে না, এটা 9 হবে, 9 হবে। ওকে, তাহলে ভালো করে বোঝো। তাহলে এটা কত হচ্ছে স্যার? 45, আর এটা 54, 54। তাহলে 18 দিয়ে কাটলে 3 18 54, 3। তাহলে এখানে 3 হয়ে গেল। তাহলে ভোল্টেজ যদি 3 হয়,
মনে রাখবে কোনো একটা রেজিস্ট্যান্স যদি এরকমভাবে থাকে এবং দুই প্রান্তের ভোল্টেজ যদি তোমরা জানো VA আর এটা VB, তাহলে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে আর এখানকার রেজিস্ট্যান্স R হলে এটাকে লেখা যায় I ইকুয়ালস টু V/R। V কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে VA মাইনাস VB ডিভাইডেড বাই R। তাহলে VA এখানে কত আছে ভাই? এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ, এই যে এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ। এখানে VA বলতে স্যার VA এটাকে যদি তোমরা VA ধরো আর এই 3 ভোল্টটাকে যদি VB ধরো, তাহলে VA কত এখানে আমাদের 3, VB কত 3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 10, তার মানে 0। তার মানে এখান থেকে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কেউ যদি বুঝে না থাকো তাহলে ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি অবশ্যই বলবো। কি বললাম আরেকবার, যে কোনো একটা ব্রাঞ্চের যদি তোমাকে কারেন্ট বের করতে হয়, দুই প্রান্তের বিভব প্রভেদের পার্থক্য ভোল্টেজ VA মাইনাস VB ডিভাইডেড বাই সেখানকার রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ R ইন ফিগার ফর হুইচ দ্য কারেন্ট ইন ইট ইজ 0। এই R এর ভ্যালু কত হলে এর মধ্যে দিয়ে 0 কারেন্ট ফ্লো করবে, এটা দেখেই আনসার বলা যায়। এটা একটা এটা কি আছে, অ্যামিটার দেয়া আছে একটা, এখানে একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে, এর মধ্যে দিয়ে কত রেজিস্ট্যান্স কত হলে এর মধ্যে দিয়ে 0 কারেন্ট ফ্লো করবে। তো ভাই এটা কি? এটা কিছুই না, এটা একটা ব্রিজ সার্কিট। ভালো করে যদি এটাকে তোমরা ড্রয়িং করো না, দেখো আমি যে বললাম সার্কিট মডিফিকেশন তোমাকে সবার আগে শিখতে হবে। দেখো এটা 10-5 10-5 নিচেও 10-5 আর এখানে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে R, এটার সঙ্গে একটা ভোল্টেজ সোর্স একটা অ্যামিটার কানেক্টেড আছে, এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু এটা। তাহলে আমরা কি জানি ব্যালেন্স ব্রিজ কাকে বলে? যখন স্যার আমি আগের দিন লাস্ট অঙ্কটাই বলেছিলাম যে এটা যদি এটা P এটাকে Q ধরো, এটাকে R এটাকে S, এখান এই দুটো গুণফল ইকুয়াল টু এই দুটোর গুণফল, এটাই হচ্ছে ব্যালেন্স ব্রিজ। দেখো এখানে 5 × 10 মানে 50, 10 × 5 ইকুয়াল টু আবার এখানে 5 × 10, তাহলে এটা 5 × 10 = 50, 5 × 10 = 50। তার মানে এটা কি আছে? ব্যালেন্স ব্রিজ। ব্যালেন্স ব্রিজের শর্ত কি? P × S ইকুয়াল টু Q × R। এটা যদি হয় দিস ইজ আ ব্যালেন্স ব্রিজ। আই থিঙ্ক কারো কোনো ডাউট নেই। তাহলে আনসার কি হবে? আর এর যে কোনো ভ্যালুর জন্য এনি ভ্যালু অফ R এখান থেকে 0 কারেন্ট ফ্লো করবে, কারণ ব্যালেন্স ব্রিজে কি হয়, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম থাকে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয়, দেখো না এই যে VA মাইনাস VB এখন দেখালাম, তাহলে এটাকে VA ধরো এটাকে VB ধরো, তাহলে VA মাইনাস VB ডিভাইডেড বাই R, তবেই তো এখানকার কারেন্ট বেরোবে। তাহলে এখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল সেম আছে, কেন স্যার? এটা ব্যালেন্স ব্রিজ। তাহলে পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে পার্থক্যটা কি হবে? 0 হবে। যা VA হবে তাই VB হবে। ফর দিস সার্কিট VA ইকুয়াল টু VB, তাহলে VA ইকুয়াল টু যদি VB হয় তাহলে I ইকুয়াল টু 0। তাহলে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু যাই হোক না কেন, ফর এনি ভ্যালু অফ রেজিস্ট্যান্স এটা কি হবে? 0 কারেন্ট ফ্লো করবে ডিউ টু দ্য ব্যালেন্স ব্রিজ। সো আই থিঙ্ক তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড শেষে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। তোমাদের যদি এই ধরনের আরও ইন্টারেস্টিং কিছু টপিকস থাকে বা এসসি বর্মা থেকে যে কোনো কোশ্চেন যদি তোমাদের আটকে যায় অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই নম্বরে। তাছাড়াও আমাদের WBJEE নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, এই 2 দিন হলো। তো সেই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। সেই ব্যাচের ফিস হচ্ছে মান্থলি 600 করে। ওকে, সেখানে 7 থেকে 8টা করে এভরি উইক ক্লাস হচ্ছে, কনসেপচুয়াল ক্লাস। তো যারা ভাবছো অ্যাডমিশন নেবে ডেফিনেটলি অ্যাডমিশন নিতে পারো। বা যারা অ্যাডমিশন নিতে পারবে না, যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের কোনো প্রবলেম হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। সব থেকে ভালো হয় ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করে ডিসকাস করো। অনেক বন্ধুরা আছে, অনেক স্টুডেন্ট আছে, একসাথে ডিসকাস করলে সবার প্রবলেম সলভ হবে। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে।